আজকে আমরা শিখব ডিফারেন্ট মেজারমেন্ট ফ্রম ইরর ম্যাট্রিক্স টেবিল। অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করার পর যে এক্সেল শিট আসে সেখান থেকে আমরা এই ক্লাসগুলোকে এক্সেলে নিয়ে নিয়েছি, আর একটা নতুন এক্সেল ওপেন করে সেখানে সাজিয়ে নিয়েছি। এবার এই ইরর ম্যাট্রিক্স টেবিল থেকে আমাদের এই ডিফারেন্ট মেজারমেন্ট করতে হবে, ওমিশন ইরর, প্রডিউসার অ্যাকুরেসি, কমিশন ইরর, ইউজার অ্যাকুরেসি, এগুলো। তো এইখানে এই ইরর ম্যাট্রিক্স টেবিলে যে ইয়েলো কালারের ভ্যালুগুলো দেওয়া আছে, এটা হচ্ছে দ্য ইয়েলো হাইলাইটেড ডায়াগোনাল এলিমেন্টস অফ দ্য ইরর ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট এরিয়াস দ্যাট ওয়ার কারেক্টেডলি ক্লাসিফাইড। সরি, এখানে দা হয়ে গেছে, এখানে দ্যাট হবে, দ্যাট ওয়ার কারেক্টলি ক্লাসিফাইড। এই ভ্যালুটা, অর্থাৎ এই ভ্যালুগুলো আমাদের ঠিক। এবার তারপরে নিচে, অর্থাৎ ইয়েলো কালারের পরে যে কালারটা দেওয়া আছে, এইগুলো 6, 0, 1, 2, 7, 5, এই ভ্যালুগুলো হচ্ছে দ্য ডায়াগোনাল এলিমেন্টস অফ অ্যান ইরর ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট দ্য এরিয়াস দ্যাট আর নট ক্লাসিফাইড কারেক্টলি। যেগুলো এখানে কারেক্ট হয়নি সেগুলো হচ্ছে এই ভ্যালুগুলো, অর্থাৎ এগুলো ইরর। এই ইরর ক্যালকুলেশনের জন্য এই ভ্যালুগুলো আমাদের লাগবে। তো ফার্স্ট আমরা যে ক্যালকুলেশনটা করব সেটা হচ্ছে ওমিশন ইরর। তাহলে ফার্স্ট হচ্ছে ওমিশন ইরর কী সেটা একটু জেনে নিই। ওমিশন ইরর রিপ্রেজেন্ট পিক্সেল দ্যাট বিলং টু দ্য অ্যাকচুয়াল ক্লাস বাট ফেল টু বি ক্লাসিফাইড ইনটু দ্য অ্যাকচুয়াল ক্লাস। তাহলে এবার এখানে 12 ভ্যালুটা যেটা আমরা নিয়েছি, এটা কি করে পেলাম সেটা একবার দেখে নাও। অর্থাৎ এখানে 5 + 7 এটা হচ্ছে আমাদের ইরর। তো এটা 12 পিক্সেল ভ্যালু হুইচ শুড বি ক্লাসিফাইড অ্যাজ ওয়াটার বাট ক্লাসিফাইড অ্যাজ ফরেস্ট অ্যান্ড আরবান। অর্থাৎ এটা ওয়াটার বডির মধ্যে ক্লাস করা দরকার ছিল, কিন্তু সেটা আরবান এবং ফরেস্টে পড়ে গেছে। তো এবার আমরা করবো কি, ওই 12 ডিভাইডের নিচের যে কলাম টোটাল আছে সেই 33 ডিভাইড করব। আরেকবার নিয়ে নিচ্ছি ভ্যালুটা, 12 / 33। তাহলে ওই 5 + 7 এবং 33 যেটা আছে কলাম টোটাল ওই ওয়াটার বডির আন্ডারে, সেটা আমরা নেব প্রথমে, নিয়ে ইজ ইকুয়াল টু, অর্থাৎ 12 এবং 33 আমরা ডিভাইড করার পর 100 দিয়ে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের ওমিশন ইরর, মানে ক্লাস 1-এ, অর্থাৎ ওয়াটার বডি। তো 12 / 33 আমি করে নিচ্ছি, এই ভ্যালুটা আসলো। এরপর আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব, যেহেতু আমরা পার্সেন্টেজে নিয়ে আসবো। তাই আমাদের পার্সেন্টেজ চলে আসলো 33.36। তো এটা আমরা লিখে দিচ্ছি 33.36, হ্যাঁ 36। এবার নেক্সট যে ক্লাসটা দেওয়া আছে ফরেস্ট, সেটা আমরা করব। এটা পার্সেন্টেজ সিম্বল দিয়ে দিই। দেন নিচে যেটা হচ্ছে ফরেস্ট। এবার ফরেস্টের ক্ষেত্রে সেম একই প্রসেস অ্যাপ্লাই করব আমরা। এখানেও কী হবে, এবার আমাদের এখানে ফার্স্ট দিতে হবে এই যে 6 যেটা এবং 2 যেটা, অর্থাৎ 6 + 2 এই পিক্সেলটা হচ্ছে যেটা ফরেস্ট হুইচ শুড বি ক্লাসিফাইড অ্যাজ ফরেস্ট বাস ক্লাসিফাইড অ্যাজ ওয়াটার অ্যান্ড আরবান। অর্থাৎ এটা ফরেস্টের মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু সেই রেফারেন্স পয়েন্টটা আমাদের পড়ে গেছে আরবান এবং ওয়াটার বডি। তো ওটা 6 + 2 8 / 39, অর্থাৎ কলাম টোটাল যেটা দেওয়া আছে ফরেস্টের আন্ডারে, সেই কলাম টোটালটা নিতে হবে 39। তাহলে 8 / 39 যদি করি, তাহলে আমাদের যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করার পর পার্সেন্টেজ আসে 20.51%। সেমভাবে আমরা পরেরটাও করে নিচ্ছি। এখানে শুধু একটাই ভ্যালু এসেছে, এই ভ্যালুটা আরবানে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ফরেস্টের আন্ডারে চলে গেছে। তো ওটা ডিভাইডেড, যেটা আমাদের ইরোর আসে, ওটা ডিভাইডেড বাই এই যে কলামের টোটাল, আরবানের যে টোটাল কলাম, সেই ভ্যালুটা। তাহলে ডিভাইড করার পর যে ভ্যালুটা আসবে তার সঙ্গে 100 যদি মাল্টিপ্লাই করি, 1 / 23 করার পরে মাল্টিপ্লাই 100, যেহেতু পার্সেন্টেজ আমরা নিয়ে দেবো, তাহলে 4.347 আছে, যেহেতু 5-এর বেশি আছে, তো আমরা 2 ডিজিট নেব, এই জন্য আমরা লিখতে পারি 4.35। এবার হচ্ছে কমিশন ইরর করব।
ঠিক উল্টো, তখন আমরা কলাম টোটাল দিয়ে ভাগ করেছিলাম, এবার আমরা রো টোটাল দিয়ে ভাগ করব। তো ফার্স্ট ক্লাস হচ্ছে ওয়াটার বডি। এই ফরেস্টের ক্ষেত্রে দেখো 1, 5 এবং 1 এটা হচ্ছে আমাদের ইরোর, তাহলে 5 + 1 হচ্ছে 6। এই 6-এর সঙ্গে আমাদের ডিভাইড করতে হবে 37, অর্থাৎ এই যে 5 এবং 1 আছে এটা হচ্ছে ফরেস্টের আন্ডারে ইনক্লুড হবে। তো কিন্তু সেটা ওয়াটার বডি এবং আরবানের আন্ডারে চলে গেছে। তো সেটা এবার আমরা এখানে ক্যালকুলেশন করি। ফার্স্ট ক্লাস করে নিচ্ছি ওয়াটার বডি, এই জন্য ওয়াটার বডি ওখানে 21-এর পর দেখো 6 আছে, এটা আমাদের ইরোর। 6 ডিভাইডেড বাই রো টোটাল, এতক্ষণ আমরা করেছিলাম কলাম টোটাল দিয়ে, এবার আমরা করব রো টোটাল দিয়ে। তা 27, এবার 6 ডিভাইডেড 27, যে ভ্যালুটা আসলো এটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব, 22.22। এটা আমরা এখানে লিখে দিচ্ছি 22.22%। সেমভাবে আমরা পরেরটা যদি ক্যালকুলেশন করি, এবার ক্লাস 2-তে আছে ফরেস্ট। এই ফরেস্টের এখানে নিচে যে ভ্যালুটা দেওয়া আছে, এই ফরেস্ট, হ্যাঁ এখানে 5 এবং 1 এটা হচ্ছে আমাদের ইরো, তার 5 + 1 6, তাহলে ওটা আমরা প্লাস করে দেবো 6 ডিভাইডেড বাই এখানে 6 হবে, হ্যাঁ 6 ডিভাইডেড বাই এর ফরেস্টের এখানে রো টোটাল যেটা দেওয়া আছে সেটা 37, তাহলে 6 ডিভাইডেড 37 যদি করা যায়, তাহলে যে ভ্যালুটা আসবে তার সঙ্গে আমরা 100 মাল্টিপ্লাই করব। তাহলে 6 ডিভাইডেড 37 এটা ডিভাইড করার পর 100 মাল্টিপ্লাই করলে পরে ভ্যালু আসে 16.22%। এরপর আমরা চলে যাবো নেক্সট ক্লাস, অর্থাৎ আরবান। এখানে আমাদের ইরোর কত, এখানে আমাদের ইরোর হচ্ছে 7 এবং 2, অর্থাৎ 7 + 2 হচ্ছে 9 ডিভাইডেড বাই এখানে আমাদের রো টোটাল কত সেই ক্লাসের আন্ডারে 31, তাহলে 9 ডিভাইডেড 31 এখানে করে নিচ্ছি আমরা। 9 ডিভাইডেড বাই 31 করার পর যে ভ্যালুটা আসবে আমাদের, আর করে নিচ্ছি 31 × 100, তাহলে আমাদের ভ্যালু আসলো 29.03%। এরপরে হচ্ছে প্রডিউসার অ্যাকুরেসি করব। তো কী বলছি প্রডিউসার অ্যাকুরেসি, ইট রিফার্স টু দ্য প্রবাবিলিটি দ্যাট এ সার্টেন ফিচার্স অফ অ্যান এরিয়া অন দ্য গ্রাউন্ড ইজ ক্লাসিফাইড অ্যাজ সাচ। It results from dividing the number of pixels correctly classified in each category by the number of sample pixel taken for this category. তাহলে এই লাইনটার মানে কি আমি একটু এই টেবিলটা থেকে বুঝিয়ে দেই। দেখো এটা হচ্ছে আমাদের ইরোর ম্যাট্রিক্স টেবিল। এখানে এই যে উপরে যে ভ্যালুগুলো দেওয়া আছে ইয়েলো কালারের, অর্থাৎ pixel that correctly classified in each category। তাহলে এখানে 21, তারপর 21, 31 এবং 22 যে আছে এটা হচ্ছে আমাদের কারেক্টলি ক্লাসিফাইড পিক্সেল। আর নিচে যেটা দেওয়া আছে ওই ভ্যালুটা ডিভাইডেড বাই স্যাম্পল পিক্সেল টেকেন ফর দিস ক্যাটাগরি। এখানে হচ্ছে ওই কলাম টোটাল যেটা দেওয়া আছে সেটা। তাহলে এখানে প্রথমে আমরা নিয়ে নেব 21, যেহেতু ওয়াটার বডি আন্ডারে 21 পিক্সেল আমাদের কারেক্ট হয়েছে, সেটা ডিভাইডেড বাই কলাম টোটাল যেটা দেওয়া আছে সেটা। 21 এবং 33 ডিভাইড করলে যা ভ্যালু আসে তার সঙ্গে 100 মাল্টিপ্লাই করলে 63.64 আসে। এরপর পরেরটা আমরা করব ক্লাস 2, সেটা হচ্ছে 31 হচ্ছে আমাদের কারেক্টেড, সেটার সঙ্গে কলাম টোটাল যেটা দেওয়া আছে 39 সেটা ডিভাইড করতে হবে। তাহলে এটার ভ্যালু আছে 79.49%। তারপর থার্ড ক্লাস যেটা দেওয়া আছে আরবান, সেটাতে 22 হচ্ছে আমাদের কারেক্টেড, এবং আমাদের কলাম টোটাল যেটা দেওয়া আছে 23 সেটাতে ডিভাইড করতে হবে। ডিভাইড করার পর যে ভ্যালুটা আসবে
সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আসে 95.65। তাহলে এটা হয়ে গেলো আমাদের প্রডিউসার অ্যাকুরেসি প্রত্যেকটা ক্লাসের, অর্থাৎ হোয়াট অ্যাবাউট দি ফরেস্ট আরবান। এবার হচ্ছে ইউজার অ্যাকুরেসি। এখানে শুধু কী করতে হবে, প্রডিউসার অ্যাকুরেসির ঠিক উল্টো। এতক্ষণ আমরা কলাম টোটাল দিয়ে ভাগ করেছিলাম, এবার আমরা করব কি রো টোটাল দিয়ে। টোটাল নাম্বার অফ পিক্সেল ক্লাসিফাইড, অর্থাৎ ব্র্যাকেট লিখি রো টোটাল, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের যে রো টোটাল আছে সেই ক্লাস দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে। তো এখানে আমরা লিখে নিচ্ছি 21 হচ্ছে আমাদের কারেক্টেড ক্লাসিফাইড পিক্সেল, সেটাকে ডিভাইড করব রো টোটাল, সেই ক্লাসের রো টোটাল অর্থাৎ 27, 21 ডিভাইডেড 27। এটার ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 77.78%। এবার ক্লাস 2তে যাব, অর্থাৎ ফরেস্ট, সেখানে হচ্ছে 31, এটা হচ্ছে আমাদের কারেক্টেড, 31 ডিভাইডেড 37 হবে। এখানেও করে দিচ্ছি সেটা 31 ডিভাইডেড 37। এটা ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 83.78%। লাস্ট যে ক্লাসটা আছে এখানে আমাদের 22 হচ্ছে কারেক্টেড, 22 ডিভাইডেড বাই 31 হবে। তো এটার পার্সেন্টেজ হচ্ছে 70.98%। তাহলে আমাদের ইউজার অ্যাকুরেসি হয়ে গেল, সরি 97%। এবার আমাদের ইউজার অ্যাকুরেসি হয়ে গেল। তাহলে ওভারঅল অ্যাকুরেসি ক্যালকুলেশন করার জন্য নাম্বার অফ কারেক্টেড ক্লাসিফাইড সাইট ইন্টু 100 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ রেফারেন্স সাইট। তো এখানে নাম্বার অফ কারেক্টেড ক্লাসিফাইড সাইট হচ্ছে 21 প্লাস 31 প্লাস 22 ইন্টু 100 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ রেফারেন্স সাইট। এটা হচ্ছে এই 95 টোটাল নাম্বার অফ রেফারেন্স সাইট, অর্থাৎ রো টোটাল এবং কলাম টোটাল। তাহলে এটা ক্যালকুলেশন করে নিচ্ছি। তাহলে 21, 31 এবং 22 প্লাস করলে 74 ইন্টু 100 ডিভাইডেড বাই 95। তাহলে আমাদের ওভারঅল অ্যাকুরেসি আসলো 77.89%। তো এটাকে একবার একটু সাজিয়ে নিচ্ছি আমি। এবারে আমাদের কাপ্পা কোএফিসিয়েন্ট, এই কাপ্পা কোএফিসিয়েন্টের ফর্মুলা যেটা, সেটা অবজার্ভ অ্যাকুরেসি মাইনাস চান্স এগ্রিমেন্ট 1 মাইনাস চান্স এগ্রিমেন্ট, এভাবে করা যায়, বা নিচে যে ফর্মুলাটা দেওয়া আছে এই ফর্মুলা দিয়েও করতে পারো। তো আমরা নিচের ফর্মুলা দিয়েই করছি। আচ্ছা, নিচে এখানে ওই ভ্যালুগুলো দেওয়া আছে, কী করে ক্যালকুলেশন করতে হয়, এই জিনিসটাই আমরা ওই ইরর ম্যাট্রিক্স টেবিল থেকে বের করব। এই 74 ভ্যালুটা অলরেডি আমাদের করা আছে। এবার নিচে আরেকটা ভ্যালু দরকার পড়বে আমাদের, সেটা দেখে নিই। তাই 27-এর সঙ্গে 33 গুণ করতে হবে, প্লাস এটা গুণ করার পরে পরের যে রো এবং কলাম আছে, অর্থাৎ 37-এর সঙ্গে 39, দেন 31-এর সঙ্গে 23, এগুলোকে গুণ করে প্লাস করতে হবে প্রত্যেকটা। তো এটা এবার আমরা ক্যালকুলেশন করে নিই। তাহলে এখানে প্রথম রোয়ের যে ক্লাসের যে রো টোটাল সেটা 27 ইন্টু ফার্স্ট কলামের যে টোটাল সেটা 33 প্লাস সেকেন্ড ক্লাসের যে রো টোটাল 37 ইন্টু কলাম টোটাল 39 প্লাস থার্ড ক্লাস যেটা আরবানের যে রো টোটাল 31 ইন্টু কলাম টোটাল 23। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি।
তাহলে আমাদের টোটাল ভ্যালু আসে 3047। তাহলে প্রথমে দিতে হবে টোটাল নাম্বার অফ রেফারেন্স সাইট হচ্ছে 95 ইন্টু ব্র্যাকেটের মধ্যে আমরা দিব নাম্বার অফ কারেক্টেড ক্লাসিফাইড সাইট, টোটালটা দেবো আমরা 74 ব্র্যাকেট ক্লোজ মাইনাস এই যে ভ্যালুটা আসলো যেটা আমাদের 3047 সেই ভ্যালুটা দিতে হবে। দেন এটাকে ডিভাইড করতে হবে এই টোটাল নাম্বার অফ রেফারেন্স সাইট যেটা আছে সেটার স্কোয়ার করতে হবে আবার, দেন মাইনাস 3047। তো এখানে ডবল ব্র্যাকেট দিয়ে দেবো 95 মাইনাস ইন্টু আবার ব্র্যাকেট দেবো 74, দেন ব্র্যাকেট ক্লোজ করব মাইনাস 3047 ব্র্যাকেট ক্লোজ করব। এরপর ডিভাইড আবার ডবল ব্র্যাকেট, এখানে আবার 95 ব্র্যাকেট ক্লোজ করব, দেন এ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ এ স্কোয়ার এখানে ক্লিক করব, দেন মাইনাস 3047 দেন ব্র্যাকেট ক্লোজ করব, দেন ইজ ইকুয়াল টু, অর্থাৎ 0.066 আছে, যেহেতু আমরা 2 ডিজিট নেব এই জন্য আমরা এখানে লিখতে পারি 0.067। এটাই হচ্ছে আমাদের কাপ্পা কোএফিসিয়েন্টের ভ্যালু। এইভাবেই ক্যালকুলেশন করতে হবে।